আমার প্রিয় ভাই আপুদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। কেউ টানাটানি করবেন না, ফুল ওয়াচ করে দিবেন। তো পেঁয়াজিগুলো ফাইনাল লুক। হাই গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যাই যেখানে আছেন অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি একটা পেঁয়াজু বানাবো। আমার আপুরা তো অনেক সুন্দর সুন্দর পেঁয়াজু তৈরি করে, অনেক সুন্দর করে মাংস দিয়ে, মুরগি দিয়ে, আবার ডিম দিয়ে, আবার অনেক কিছু দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর পেঁয়াজু তৈরি করে। মুসুরির ডাউল দিয়ে পেঁয়াজু তৈরি করব। এখানে আমি কিন্তু ব্লেন্ডার করা মসুরের ডাউল আমি সকালবেলা ভিজে রাখছিলাম। এতে কিন্তু মসুরের ডাউলটা অনেকটাই সফট হয়েছে এবং অনেক ফুলে উঠছে। আর এখানে আমি কাঁচামরিচ, এই তো পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা সবগুলি এখন আমি কেটে নিয়ে আসছি। এই তো আমি দেখেন পেঁয়াজগুলি আমি গ্রেট করে নিয়েছি। সবগুলি আমি তো রসুন গ্রেট করে নিয়েছি, সব কেটে এখানে সব ধরনের মশলা নিয়েছি। এখন আমি সবগুলি মিশিয়ে নিব। এখানে একটা বল নিলাম, বলের মধ্যে আগে আমি পেঁয়াজগুলি দিয়ে দিলাম। এই পেঁয়াজের মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণ বেশি দিলে পেঁয়াজু খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত হয়, মাশাআল্লাহ মজা লাগে। আমার আপুরা তো অনেক সুন্দর করে পেঁয়াজু তৈরি করে, আমি যেভাবে তৈরি করি সেটাই দেখাচ্ছি। এই তো সব ধরনের মশলাগুলি দিয়ে দিলাম। তারপরে এখানে আমি এই তো ডাউলগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ধনিয়া পাতা। আর এর মাঝে আমি অ্যাড করব একটু কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কিন্তু আটা, ময়দা অথবা চালের গুঁড়িও দিতে পারেন। আমি কর্নফ্লাওয়ার দিব অল্প একটু পরিমাণ। দেখেন পেঁয়াজ কিন্তু অনেক বেশি হয়ে গেছে। এতে পেঁয়াজুটা খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত হবে, অনেকটাই খাস্তা হবে। আমি এখন ভালো করে এটি মিশিয়ে নিচ্ছি। দেখেন এই তো দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই তো মাখানো হয়ে গেছে। এটি কিন্তু আমি রেখে দিব না, যেহেতু আমার মসুরের ডাউলগুলো আগে ভিজানো ছিল। এটির সাথে সাথে আমি ভেজে নিব, তা না হলে কিন্তু পানি বাইর হয়ে যাবে। এই তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম পরিমাপ মতো তেল। এখন আমি তেলগুলি গরম হয়ে গেছে, এখন পেঁয়াজগুলি ভেজে নিব। এই পেঁয়াজগুলো দেখতে যেমনটা লোভনীয়, খেতে কিন্তু মশলা অনেকটাই দুর্দান্ত। যেহেতু পেঁয়াজ বেশি দেওয়া আছে, খেতে কিন্তু অনেকটাই মজা লাগবে। এতদূর এসে যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আমার প্রিয় ভাইয়া আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। এটা পেঁয়াজগুলো এক পাট হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আমি এইভাবে সবগুলি উল্টিয়ে দিব। দেখেন পেঁয়াজগুলো কিন্তু আমার অনেক সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এটি উঠিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি পুনরায় আবার দিব। রমজান মাসে কিন্তু এরকম ঝাল একটু মুখরোচক খাবার খেতে অনেকটাই ভালো লাগে। আলুর চপ, বেগুনের চপ, আবার পেঁয়াজু ইত্যাদি সময় কিন্তু অনেকটাই দিনে যায়।
আবার ছোলা, বুট, আবার হচ্ছে বুন্দিয়া। এই তো এই পাটগুলিও ভাজা হয়নি। এই তো এগুলিও কিন্তু ভাজা হয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার আসছে। আমার সব আবুরাই তো হচ্ছে এই ধরনের হচ্ছে পেঁয়াজু তৈরি করতে পারে। আমি যেভাবে তৈরি করি সেটাই বানিয়ে দেখাচ্ছি। আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার প্রিয় ভাই আপুদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। কেউ হচ্ছে টানাটানি করবেন না, ফুল ওয়াচ করে দিবেন। দেখুন পেঁয়াজগুলো হয়ে গেছে। কিন্তু পেঁয়াজগুলি হচ্ছে ফাইনাল লুক, অনেক সুন্দর কিন্তু লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। দেখেন অনেক সুন্দর খাস্তা হয়েছে। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।